সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু রয়েছি আতাইকুলা থানাধীন বেলগারখায়। এখানে কিন্তু এক এলাকার এক ভাই কিন্তু এতে রসুনের চাষাবাদ করেছে। পরন্ত বিকেলে এতে খেতে কিন্তু রসুন খেতে ইউরিয়া সার ছিটাচ্ছে দেখুন। এরপরে কি পানি দিবেন নাকি আবার? না, আর পানি দিতাম না, পানি একবার দিই। এই যে এবিন্দে কুপায় দিয়েছে, এবিন্দে একটু জোয়াই ছিল, এখানে কিন্তু সার বুনতেছে। মাটিটা শুকনা হওয়ার পর দেখুন, এটা কিন্তু আপনার চাষ করে রসুন লাগানো, এগুলো মাটিটা জো আসার পরে কিন্তু কুপায় দিতে হবে। দেখুন এভাবে কিন্তু সারগুলো বুনে তারপরে কিন্তু আপনার রসুনগুলো কুপায় দিতে হয়। এগুলো আপনার চাষ করে রসুন লাগানো, আর যেগুলো কাদায় রসুন লাগানো ওগুলো ঢেকে দিয়ে দিতে হয়। এবং পানি যখন পানি সেচের প্রয়োজন তখন কিন্তু পানি দিতে হয়। তো এখানে কিন্তু সারগুলো রয়েছে, এগুলো কিন্তু এইমাত্র ছিটাইছে। তো কুয়াশায় এবং মাটিতে যে রস রয়েছে এই রসে কিন্তু এই সারগুলো আপনার গলে যাবে। তো এভাবেই কিন্তু রসুনের সারগুলো ছিটানো হয়। তো হয়তো 10 কেজি, তো 33% উনি কিন্তু 20 কেজি ইউরিয়া কিন্তু ছিটাচ্ছে রসুনে। তো জমির কন্ডিশন বুঝে আপনার সার কম বেশিও হতে পারে। তো উনি কিন্তু 1 বিঘা জমিতে আধা মন হারে ইউরিয়া দিচ্ছে। যেহেতু রসুনে ইউরিয়া একটু কম দিলে ভালো, মেটে সার যেগুলা ড্যাপ সার আছে ওগুলো প্রয়োগ করলে পর রসুনটা টাইট হয় আর কি। তো মোটামুটি অল্প পরিমাণে ছিটাচ্ছে। আর এরপরে কিন্তু কুপা ড্যাপ দিয়েছে, ড্যাপ দিয়ে কিন্তু পানি দেওয়া হয়েছে। যেখানে ড্যাপ সার দিয়ে কিন্তু পানি দিয়েছে, এখন আবার ইউরিয়া সার দিয়ে কুপায় দেবে। তারপর আপনার বিভিন্ন ধরনের ভিটামিন এগুলো স্প্রে করা হবে। এখানে কিন্তু এদের পেঁয়াজের চারাগুলো রয়েছে, এখানে কিন্তু পানি দিয়েছে, ড্যাপ সার দিয়ে পানি দেওয়া হয়েছিল। তো ওগুলো সামনে মূল কাটা রয়েছে, উনির কিন্তু মূল কাটা এগুলা। আর এগুলা নাভি দানা ছাড়ছে বিক্রি করার জন্য। এখানে ড্যাপ সার দিয়ে পানি দিছিল, এখন মাটিটা জোয়াইছে। এখন কিন্তু আবার উনি ইউরিয়া সার দিচ্ছে চারাটা বড় হওয়ার জন্য, মোটা হওয়ার জন্য। তো এভাবেই কিন্তু চাষাবাদ করা হয়। তা রসুনগুলার বয়স মাসখানিক হয় নাই, আপনার 25 দিনের 25 থেকে 27-28 এরকম একটা সময় লাগানো হয়েছে। তো মোটামুটি সাইজটা ভালো আছে। এখন কোপানোর পরে আপনার বীজ ভিটামিন দিলে পরেই ইনশাল্লাহ রসুন ইনশাল্লাহ ভালো আছে। এখন সার দিয়েছে, সার দিয়ে কোপানোর পরে আবার ভিটামিন স্প্রে করলে পরেই রসুনের গাছগুলো আর কিন্তু মোটা তাজা হবে। মোটামুটি এই বছর চাষাবাদ রসুনের ভালো রয়েছে। গতবার দামটা ভালো পাইছে, এই কারণে কিন্তু এই বছর রসুনের চাষাবাদটা ভালো হয়েছে। তো এই বছর কী হবে আল্লাহ পাকে ভালো জানে। তো বর্তমান যে মূল কাটা রয়েছে, মূল কাটার অবস্থা খুবই খারাপ। এখন রসুনের অবস্থা কী হবে সেটা আল্লাহ পাকে ভালো জানে। তো এভাবেই কিন্তু আপনার বিভিন্ন এলাকাতে কিন্তু রসুনের চাষাবাদ আছে, মূল কাটার চাষাবাদ রয়েছে। এভাবেই চলছে। আপনাদের এলাকায় কী অবস্থা, রসুনের চাষাবাদ বেশি না কম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।